ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইয়েমেনের হুতিরাও তেহরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। তবে হুতিদের যুদ্ধে জড়িয়ে পড়ার প্রকৃত গুরুত্ব নির্ভর করছে তাদের পদক্ষেপের ওপর। হুতিরা দূর থেকে ইসরায়েলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি নিজেদের ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে খুবই সরু বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কার্যত লোহিত সাগর দিয়ে নৌ চলাচল বন্ধ করে দেওয়া সম্ভব, যেভাবে ইরান কার্যত হরমুজ প্রণালী অচল করে দিয়েছে। যদি তাই হয়, ইরান ও হুতিরা যেসব দেশকে পছন্দ করে না, যদি দুটি নৌপথে সেসব দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে তার সম্মিলিত প্রভাব হবে মারাত্মক পর্যায়ের। 2014 সাল থেকে রাজধানী সানা সহ ইয়েমেনের নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। একটি বড় অংশের নিয়ন্ত্রণ হুতিদের হাতে। তারা মূলত শিয়া মুসলমান, ইসরায়েলের প্রতি তাদের রয়েছে গভীর ঘৃণা। হুতিরা নিজেদের আন্দোলন দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিকূল অবস্থায় মোকাবেলায় সক্ষম। 2025 সালের আগস্টে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলে একবার হামলা চালিয়ে ইয়েমেনের হুতি প্রধানমন্ত্রী, তাদের সামরিক প্রধান ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে হত্যা করেছিল। কিন্তু ইসরায়েল কখনোই হুতি আন্দোলন নেতা আব্দুল মালিক আল হুতির অবস্থান শনাক্ত করতে পারেনি। যদিও এখন পর্যন্ত হুতিরা সরাসরি ইরানের পক্ষে লড়াই করেনি, তবে তেহরান থেকে মদদ পায় তারা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তাদের অনেক অস্ত্রের যোগানদাতায় তেহরান। 2023 সালের অক্টোবরে বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচল করা যুক্তরাষ্ট্রের জাহাজে হুতিরা হামলা চালিয়েছিল। তার পাল্টা হামলায় ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতিদের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। 2025 সালের মে মাস থেকে তা কার্যকর রয়েছে। সে সময় হুতিরা জোর দিয়ে বলেছিল, এই যুদ্ধবিরতি কোনোভাবেই ইসরায়েলের ওপর প্রযোজ্য হবে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা ইসরায়েলে কিছু কিছু হামলাও চালিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হুতিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোষ্ঠীটি বাব আল মানদেব প্রণালী জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। আবারও এই পথ অস্থিতিশীল হলে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা থাকা এই পরিস্থিতি আরও জটিল হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে। অতীতে এমন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি বিমান হামলা চালিয়েছে। তবে এবার হুতি কতটা এগোবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ইয়েমেন নিজেই দীর্ঘ যুদ্ধের পর কিছুটা স্থিতিশীল অর্জন করেছে। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির অভ্যন্তরীণ সংঘাত আবার জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।